কলঙ্কের খোলস ছাড়িয়ে নতুন রূপে ফিরতে যাচ্ছে বিতর্কিত এলিট ফোর্স র্যাব। এবার আর স্বেচ্ছাচারিতা নয়, আইনের শিকলে বাধা পড়তে যাচ্ছে এক সময়ের লাগামহীন এই বাহিনী। গণ অভ্যুত্থানের পর যে বাহিনীকে বিলুপ্তির দাবি উঠেছিল খোদ গুম কমিশনের পক্ষ থেকে, রাজনৈতিক পালাবদলের পর সেই র্যাবকে বিলুপ্ত না করে বরং আইন কাঠামোর ভেতর এনে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, র্যাবের অপারেশনাল কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে একটি স্বতন্ত্র আইনের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এই আইনের মাধ্যমে র্যাবের নিয়োগ, শৃঙ্খলা, গ্রেপ্তার ও তদন্ত ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর শুরুতে সাফল্যের জন্য প্রশংসিত হলেও পরবর্তীতে রাজনৈতিক অপব্যবহার ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে বাহিনীটি। সবশেষ ২০২৪ সালে গণ অভ্যুত্থানের পর এর বিলুপ্তির দাবি আরও জোরালো হয়ে ওঠে। তবে বর্তমান সরকার র্যাবকে বিলুপ্ত না করে একটি কার্যকর ও আধুনিক বাহিনী হিসাবে গড়ে তুলতে চায়। এরই মধ্যে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পৃথক প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং ১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি নতুন যানবাহন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক গুম কমিশনের সিনিয়র সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, সরকার যদি র্যাব বহাল রাখতে চায় তাহলে কাঠামোগত সংস্কার অপরিহার্য। র্যাবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সংমিশ্রণ থাকা উচিত নয়। তাদের প্রত্যাহার করে শুধুমাত্র পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে বিশেষায়িত ইউনিট গঠন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। এতদিন স্বতন্ত্র আইন না থাকায় র্যাব অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণহীনভাবে কাজ করেছে, এখন সেটিকে আইনের আওতায় আনা হচ্ছে। অন্যদিকে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ জানিয়েছেন, তিনি চান র্যাব একটি পেশাদার, মানবিক এবং প্রযুক্তি নির্ভর সংস্থা হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। ইতিহাস বলছে, শুধু অস্ত্রের জোর কিংবা ক্ষমতার দাপটে কোনো বাহিনী দীর্ঘমেয়াদে জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাই র্যাবকে কেবল নতুন আইন, যানবাহন বা প্রশিক্ষণ দিয়েই বদলানো সম্ভব নয়, বরং যে সংস্কারের দাবি আজ মানবাধিকার কর্মীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে তার বাস্তবায়নই হবে নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। র্যাবকে বিলুপ্ত না করে একটি মানবিক, জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর বিশেষায়িত বাহিনীতে রূপান্তরের এই রাষ্ট্রীয় উদ্যোগ কতটা সফল হবে তার উত্তর দেবে আগামীর সময়। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।